ছেলেটি ভুল করে জর্ডানের বাস্কেটবল জুতো পেয়ে গেল। সে গর্ব অনুভব করতে শুরু করতেই কিছু বদমাইশ এসে তার জুতো ছিনিয়ে নিয়ে বিদ্যুতের তারের ওপর ছুঁড়ে ফেলে দিল। ছেলেটি খুব দুঃখ পেল। সেই রাতেই হঠাৎ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। ছেলেটি সিদ্ধান্ত নিল যে সে তার জুতো ফিরে পাবে। সে তার বন্ধুদের সাথে বৃষ্টিতে বাইরে গেল। ছেলেটি একটি গাছের ডালে উঠল এবং অবশেষে জুতোর কাছে পৌঁছে গেল। তখনই বিদ্যুতের খুঁটিতে একটি প্রবল বজ্রপাত হলো। বিদ্যুৎ তারের মাধ্যমে ছেলেটির কাছে পৌঁছে গেল। ছেলেটি এবং জুতো দুটোই নিচে পড়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে ছেলেটির কিছুই হয়নি। পরের দিন তারা সবাই একটি NBA ম্যাচ দেখতে গেল। হাফ টাইমে ছেলেটি ভাগ্যক্রমে ক্যাভেলিয়ার্সের তারকা খেলোয়াড়ের সাথে একে খেলার সুযোগ পেল। সে কোর্টে গেল এবং তার এয়ার জর্ডান 1 জুতো পরে নিল। শুরুতে খেলোয়াড়টি তাকে গুরুত্ব দেয়নি, কিন্তু ছেলেটি দ্রুততা দেখালো। সে ডিফেন্সকে ফাঁকি দিল এবং একটি লে আপ স্কোর করলো। তারপর সে একটি ফেক মুভ করলো এবং একটি দুর্দান্ত স্টেপ ব্যাক 3 পয়েন্টার মারল। ছেলেটি নিজেই বিশ্বাস করতে পারছিল না। খেলোয়াড়টি কিছুটা বিরক্ত হয়ে গেল। সে তার জ্যাকেট খুলে ছেলেটিকে সতর্ক করলো যে এখন সে আসল ডিফেন্স খেলবে। ছেলেটি ড্রিবল করে এগোতে পারছিল না। তখন সে বাস্কেটবল বোর্ডে বল মেরে নিজেকেই পাস দিল এবং একটি অদ্ভুত কিন্তু দারুণ শট নিল। খেলোয়াড়টি অবাক হয়ে গেল। পুরো ভিড় এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর ক্রিক অ্যান্ড লোন স্টেডিয়াম তালি এবং চিৎকারে গুঞ্জন তুলল। ক্যাভেলিয়ার্সের মালিক ছেলেটিকে $5000 একটি কন্ট্রাক্ট অফার করলো এবং এইভাবেই 13 বছরের ছেলেটি NBA খেলোয়াড় হয়ে গেল। কিন্তু তার দলের সাথীরা তাকে পছন্দ করত না। তার প্রথম ম্যাচে ছেলেটি কোর্টের বাইরে বসেছিল এবং রবিনসনকে উৎসাহ দিচ্ছিল। যখন সে কোর্টে গেল তখন একজন সহতীর্থ তাকে থামিয়ে দিল। ছেলেটি খুব ভয় পেয়েছিল। সে শট মারার সাহস পাচ্ছিল না এবং বারবার তার সহতীর্থদের পাস দিচ্ছিল। দলকে টাইম আউট নিতে হলো। তখন জানা গেল যে সে জাদুকরি এয়ার জর্ডান জুতো পরেনি। তারপর সে জুতো বদলালো এবং সে জুতো পরার সাথে সাথেই বাস্কেটবল দেবতার মতো শক্তি পেয়ে গেল। সে বাতাসে লাফ দিল, 360 ডিগ্রি ঘুরলো এবং লে আপ স্কোর করলো। শেষে ছেলেটি অ্যাডমিরাল রবিনসনকেও পোস্টারাইজ করে দিল। ক্যাভেলিয়ার্স যারা লিগে সবচেয়ে নিচে ছিল তারা শক্তিশালী স্পার্সকে হারিয়ে দিল। সে তার দ্বিতীয় ম্যাচেই হিরো হয়ে গেল। ছেলেটি তার আদর্শ খেলোয়াড়কে দেখলো। সে সাহস করে তার কাছে অটোগ্রাফ চাইতে গেল, কিন্তু তাকে না করে দেওয়া হলো। তারপর ছেলেটি অ্যালেন আইভারসনের সিগনেচার মুভ করলো এবং একটি জোরালো স্ল্যাম ডাঙ্ক দিল, যা দেখে আইভারসন অবাক হয়ে গেল। মিডিয়া ছেলেটির খবর দেখাতে শুরু করলো। তারপর ছেলেটি ক্যাভেলিয়ার্সকে একের পর এক প্রতিপক্ষকে হারাতে সাহায্য করলো। এমনকি ডার্ক নোভিৎস্কিও তার ভক্ত হয়ে গেল।